निषिद्धये प्रियाय केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्यवातये नमः সমবেত বৈষ্ণব মণ্ডলীগণ, আপনাদের চরণে সশ্রদ্ধ প্রণাম। আজকের লঘু জনে গুরু আদেশ দেওয়া হয়েছে, তার মানে দেখুন আমি তো আপনাদের চরণ সেবার যোগ্য নই, কিন্তু আমাকে আজ আপনাদের চরণ সেবার অনুমতি দেওয়া হয়েছে। আপনারা আশীর্বাদ করুন, আপনাদের চরণ রেণু সেবা করা থেকে বঞ্চিত করবেন না। আজকে আমরা তো অনেকে অনেক কিছুই আশা করি, তাই না? এই ভগবান নিজ মুখে বললেন, আপন ইচ্ছায় কোটি বাঞ্ছা করে, কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে জীবের এক বাঞ্ছা নাহি পুরে, বাঞ্ছা নাহি পুরে। আমরা কোটি বাঞ্ছা করি, আমাদের মনে অনেক স্বপ্ন, অনেক বাসনা, অনেক আমরা চাওয়া পাওয়ার মধ্যে থেকেও ভগবানের সেবা পূজা করি, কিন্তু তার মধ্যে থেকেও কোটি বাঞ্ছা আমাদের থাকা সত্ত্বেও শ্রী ভগবানজি যদি কৃপা না করেন তাহলে কিন্তু আমাদের কোনো বাঞ্ছাই পূরণ হবে না, তাই না? তো আজকের আমরা যে কথা নিয়ে আলোচনা করব সেই কথার বিষয়বস্তু হলো বৈষ্ণব সেবা। তো আমাদের কি কোনো সাধ্য আছে আমরা বৈষ্ণবকে সেবা করব? বৈষ্ণব চিনতে পারে দেবেরও না শততি, দেবতাদেরও শক্তি নেই যে বৈষ্ণব চিনতে পারে। আমরা তো ছাই মাত্র, ছাড় মাত্র। আমরা কি করে বৈষ্ণব চিনব? কার মধ্যে কতটা ভক্তি আছে, কার মধ্যে কতটা জ্ঞান আছে, তাই না? আর ভক্তি, প্রেম, জ্ঞান এ তো ভগবান সেবার দ্বারা ভগবান নিয়োজিত করেন। কার মধ্যে কতটা ভক্তি দেবেন, কার মধ্যে কতটা কৃপা পাওয়া যাবে। আমরা যে কৃপা কৃপা বলি, কৃপা কি ওই আপনাদের পাড়ার দোকানের পাশে কোনো দোকান আছে এরকম কৃপার দোকান বলে যে ভগবান কৃপা করো, বা কৃপা কিনতে পাওয়া যায়? ভগবানের সেবা পূজার দ্বারা সে কতটা ভগবানের প্রতি প্রীত হয়েছে এবং ভগবান তার সেবাতে কতটা প্রীত হয়েছে, তাই সেইভাবেই কৃপা প্রদান করেন ভগবান, তাই না? তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, পাপ এবং অপরাধ। আমরা পাপ করি এবং অপরাধও করি, কিন্তু আমরা গুলিয়ে ফেলি কোনটা পাপ কোনটা অপরাধ। পাপ করলে পাপের যেমন প্রায়শ্চিত্ত হয়, কিন্তু অপরাধের কোনো প্রায়শ্চিত্ত নেই। শ্রী ভগবান বললেন যে অপরাধ যদি হয়ে যায় তাহলে যার কাছে অপরাধ করা হয়েছে তার কাছে যখন আমরা ক্ষমা চাই, তবে কিন্তু সেই অপরাধটা খণ্ডন হয়, তো পাপটা কম। তো আজকে দেখুন, সেবা হচ্ছে 64 প্রকারের সেবা। আমরা যে ভগবানের সেবা পূজা করি না, সেবা 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 বলি, সেবা কিন্তু 64 প্রকারের। আর এই 64 প্রকারের সেবার মাঝে কিন্তু আবার দেখবেন 64টা অপরাধ ভগবান জুড়ে দিয়েছে। তাহলে আমরা তো প্রশ্ন করতে পারি, ভগবান আমি যেমন আছি ঠিকই আছি, আমি কেন তোমার সেবা করতে যাব আর কেন অপরাধী হব? আমি তোমার সেবাও করব না, অপরাধীও হব না। কিন্তু ভগবান বললেন, দেখো যেমন 64টা অপরাধ আছে 64টা সেবাও আছে, কিন্তু আমি কি করেছি জানো? সেই 64টা
অপরাধের মধ্যে আমি সব অপরাধ ক্ষমা করি। যেমন কিরকম অপরাধ ক্ষমা করি? ধরুন আপনার বাড়িতে বিগ্রহ আছে, বিগ্রহ চরণে আপনি যখন পুষ্প দিলেন, ধরুন এই পুষ্পটা বিগ্রহের চরণে দিলেন, বিগ্রহটা একটু উপরে আছে, আপনি নিচে আছেন, বিগ্রহের চরণে যখন পুষ্প নিবেদন করলেন, সেই পুষ্পটা গড়িয়ে এসে আপনার চরণে ঠেকে গেল। এটা তো একটা অপরাধ, তাই না? ভগবান বলছেন যে এটা আমি এই অপরাধটাকে ধরি না, জানো ভক্ত, এই অপরাধটাকে আমি ধরিই না। আবার দেখো কেউ কি করছে, সেবা দিয়েছে, সেবা দিয়ে যখন ধূপকাঠিটা জ্বালিয়েছে, দেখা গেল ধূপকাঠিটা ঘুরে ভোগের উপরে আছে, তখনও কিন্তু ধূপের ছাইটা হয়তো পড়েনি। আমি সেবা দিয়ে বেরিয়ে এলাম, দেখলাম সেই ধূপের ছাইটা সেই ভোগের উপরেই পড়ল। তাহলে আমাদের সেবার সময় যদি কেউ এক মুঠো ছাই নিয়ে দিয়ে দেয়, কিংবা একটুও হলেও ছাই দেয়, আমাদের কি মাথা ঠিক থাকে? সেবাতে কেউ ছাই দিলে কারোর মাথা ঠিক থাকে নাকি? ভগবান বলছে এই অপরাধটাও আমি নিই না গো, এই অপরাধটাও আমি ধরিই না। তাহলে কি অপরাধ ধরো ভগবান? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। তাহলে আমরা যে কথাতে আসছিলাম, ভগবান বললেন যে আমি 64 প্রকার অপরাধের মধ্যে 62 প্রকারের অপরাধের আমি ক্ষমা করেই দিই, কিন্তু দুটো অপরাধের ক্ষমা করি না। সে দুটি কি ভক্তমণ্ডলী, আপনারা কি জানেন সে দুটি কি? জানেন? অবশ্যই জানেন, অবশ্যই জানেন। এক নাম অপরাধ, নাম অপরাধ, এক হলো নাম অপরাধ। ভগবানের নামে যদি কেউ অপরাধ করে না, সে অপরাধের ক্ষমা নেই। আর একটা কি? দুই দুই বৈষ্ণব এই। তাহলে নাম অপরাধ আর বৈষ্ণব অপরাধ কেমন? ধরুন আপনারা এখানে সবাই প্রভু সেবার নিমিত্তে এসেছেন, বৈষ্ণব করেন চরণ ধুলি পাওয়ার জন্য সবাই উপস্থিত হয়েছেন। চরণ রেণু তো সবার ভাগ্যে, সবার কপালে জোটে না। তো আপনারা কেন এখানে এসেছেন? আরো তো অনেক লোকজন ছিল, তারা আসেনি কেন? এটা তো ভাবার বিষয়, তাই না? তো ভগবান বললেন নাম অপরাধ কিভাবে হয় জানো? ধরুন আপনারা এখানে সেবাতে নিয়োজিত হয়েছেন, ভগবানের নাম মনোনিবেশ করে শ্রবণ করছেন। এমত অবস্থায় পাশের কোনো ব্যক্তি, কোনো মা হতে পারে, বাবা হতে পারেন, ধরুন ফোন এসছে, কিংবা কারোর সঙ্গে পাশের জনের সঙ্গে কথা বলছে। পাশের এক ভক্ত মনোনিবেশ করে প্রভুর নাম শ্রবণ করছেন। তাদের দুজনের কথোপকথনে দেখা গেল ওই ভক্তের প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, নাম শ্রবণ করতে খুব কষ্ট হচ্ছে। কেন এরা এখানে এত চিৎকার চেঁচামেচি করছে, এত কথা বলছে? হে প্রভু, বাড়িতে ওই রকম গন্ডগোল, এখানে এসে ওই রকম গন্ডগোল, তাহলে কিভাবে আমরা শান্তি পাবো? এই যে অপরাধটা হলো না, যারা দুজনে কথা বলছিল তাদের মধ্যে কিন্তু তারা দুজনে কেউ টেরই পেল না, দুজনের মধ্যে কেউ বুঝতেই পারলো না যে তাদের অপরাধ হচ্ছে। এটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু।
পাশের জন যখন কথা বলছে না, যে মনোনিবেশ করে ভগবানের নাম সংকীর্তন করছে, দেখুন আমি নরকের কীট মাত্র। এই যে মুখ দিয়ে ভগবানের মুখনিসৃত যে বাণীটা বেরোচ্ছে, এটাই হচ্ছে সর্বোত্তম। আমি মাত্র উপলক্ষ, ভগবান আমাকে দিয়ে আজকে পাঠটা শ্রবণ করাচ্ছেন, কিন্তু ভগবানের কথা তো হচ্ছে, তাই না? তো সেই কারণে সেই ব্যক্তি কিন্তু বুঝতেই পারলেন না যে কিভাবে তার অপরাধ হচ্ছে। এটা হচ্ছে নাম অপরাধ। আর বৈষ্ণব অপরাধের তো কোনো ক্ষমাই নেই। সে জেনে হোক বা না জেনে হোক, বুঝে হোক বা না বুঝে হোক, বৈষ্ণবের কাছে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধের কোনো ক্ষমা নেই। যতক্ষণ না সেই বৈষ্ণবের চরণ ধরে প্রার্থনা করে আমরা বলছি, বৈষ্ণব হে বৈষ্ণব আমাকে ক্ষমা করো, আমি অপরাধী, ততক্ষণ তার ক্ষমা হচ্ছে না। তাহলে বোঝা গেল, আপনারা বুঝতে পারলেন কোন দুটো অপরাধ ভগবান ক্ষমা করে না? তাহলে একটু সবাই মিলে কীর্তন হয়ে যাক। হরে কৃষ্ণ কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম